নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডি কার্যবাহী আধিকারিককে স্মারকপত্র প্রদান বিলাইপুর গ্রামবাসী। শিলচর গান্ধী পার্কে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতার সমাবেশ। মণিপুর উন্নয়ন খণ্ডের আওতাধীন আত্মসহায়ক গোটের প্রতিবাদী মিছিল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পথ সংস্কারের দাবিতে জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডি কার্যবাহী আধিকারিককে স্মারকপত্র প্রদান বিলাইপুর গ্রামবাসীর। হাইলাকান্দি জেলার গাগলাছড়া থেকে বিলাইপুর মিজোরাম সংযোগী একমাত্র রাস্তাটি বিভিন্ন দিন থেকে বেহাল অবস্থায় থাকায় যাতায়াতের জন্য খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার জনগণ সহ যানবাহন চালকরা। 2021 থেকে 22 এবং এসওপিডির অধীনে কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হয়েছিল এই রাস্তাটি, কিন্তু কাজ খুব নিম্নমানের হওয়ার কারণে 6 মাসের ভিতরে খারাপ হয়ে যায় এই রাস্তাটি, যার দরুন খুব অসুবিধার সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের জনগণ। আজ এই অঞ্চলের জনগণরা গুরুত্বপূর্ণ এই রাস্তাটি খুব শীঘ্রই মেরামতির দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডির কার্যবাহী আধিকারিককে এক স্মারকপত্র প্রদান করে রাস্তাটি 10 দিনের ভিতরে টেন্ডার করিয়ে নির্মাণ করার দাবি জানিয়েছেন। অন্যথা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করেছেন। রোডটা অ্যাকচুয়ালি এটা জঙ্গল সাইড আছে, কেউ দেখে না। এখানে আপনার পিডব্লিউডি এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আপনার যেই যারা আছে এরা মানে এইগুলা রোড আপনার মেনটেনেন্স করে না। গতিকে আমরা এখন ডিসি স্যারেও একটা আমরা দিয়ে দিলাইছি, ডিসি স্যারেও দিছি, পিডব্লিউডিরও দিছি, আমি রিসিভ কপিটাও নিয়ে নিছি। আর নেক্সটে যদি এরকম যদি আপনার আমরা এটা দেওয়ার পরে যদি তারা কয় যদি এটা কিচ্ছু হইতো না, কিন্তু আমরা নেক্সটে আমরা এটা আন্দোলন করবো, 100% আমরা আন্দোলন বাধ্যতা হইব। কোন জায়গা এটা আপনার যে রাস্তার যে মানে এটা আপনার গাগলাছড়া টু এটা স্যাংশন হয়েছে টাকাটা আপনার সময়ের কোনা টু বায়া গাগলাছড়া হয়ে আপনার বিলাইপুর বাজার 19 কোটি 86 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। এসওপিটি জি স্কিমের নাম আছে। আর এর আপনার 21-এ আর 20-এ একটা হয়েছিল আপনার এই আপনার এসওপিটি জি 3 কোটি 85 লাখ টাকা বিলাইপুর বাজার টু আপনার এই বালিছড়া বাজার পর্যন্ত। এরপরে আপনার আরেকটা এই বছরের টেন্ডার আবার একটা হয়েছে আপনার এই বিলাইপুর বাজার টু দলচলা বর্ডার পর্যন্ত, যে মিজোরামে যেটা লাগানো হয়েছে এটাও হয়েছিল, কিন্তু এখন এটা 1.5 বছর থেকে খারাপ আছে। আর এটা 6-7 মাস হয়েছে জঘন্য খারাপ আছে। এটা এখন পর্যন্ত কোনো না, এখনো পর্যন্ত আপনার মানে কেউ এটা নেয় না। আমরা তো এখন মেমোরেন্ডাম দিছি, দেখি তারা কি হয়, দেখা যাইব পরে। যদি হয় না তাহলে তো আমরা আন্দোলন করবো। এটা হলো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, আপনার আগে কাটলিছড়া কনস্টিটিউন্সি আসলো, এখন হয়েছে আপনার হাইলাকান্দি।
সম্প্রতি দেশ বিদেশে হিন্দুদের উপর নানাভাবে নির্যাতন ও ধর্মান্তকরণের উদ্বিগ্নকর পরিস্থিতির উপর পর্যালোচনায় এক বিরাট হিন্দু একতা সমাবেশের আয়োজন করছে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এতে বৌদ্ধিক আলোচনায় বক্তব্য রাখবেন মুখ্য বক্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঝাড়খণ্ডের ক্ষেত্রের সংগঠক ডক্টর সুমন কুমারজি। তিনি 1984 সনে খ্রিস্টান মিশনারি পাদ্রির পদ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। তাছাড়াও থাকবেন শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। ওই বৌদ্ধিক কার্যক্রম আয়োজিত হবে 29 ডিসেম্বর সন্ধ্যা 6টায়, হবে গান্ধী পার্কে। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে সমাবেশের আহ্বায়করা বিস্তারিত তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক শুভ্রজিৎ কর, প্রদীপ দাস, অগ্নিশেখর দেব সহ অন্যান্য আহ্বায়করা। এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকভ্যালি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই স্থান গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা 6 ঘটিকায়। এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের সমাজের কাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে আপনাদের নিশ্চয়ই অন্যরকম রূপ হতে পারে। তার জন্য আমরা বিশেষভাবে আহ্বান করছি প্রত্যেক জনসাধারণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং আগামী দিনে যাতে এই হিন্দু একতা সমাবেশ প্রত্যেক বছর আমরা করে যেতে পারি। এখানে শুধু বৌদ্ধিক কার্যক্রম থাকবে। বৌদ্ধিক দাতা আমাদের ঝাড়খণ্ড এবং বিহার থেকে যিনি আসছেন ওনার নাম ডক্টর সুমন কুমারজি এবং শ্রীভূমি জেলার একজন পুরাতন সংঘের স্বয়ংসেবক শিবব্রত সাহা, যিনিকে আমরা সবাই ওনাকে চন্দনদা হিসাবে পরিচিতি। উনি LICতে চাকরি করতেন, বর্তমানে উনি রিটায়ার্ড এবং শ্রীভূমি জেলাতে উনি সংঘের কাজ করে যাচ্ছেন বিগত বহুদিন ধরে। বরাকভ্যালিতেও কাজ করেছেন, কাছাড়েও কাজ করেছেন এবং উনি প্রাক্তন সংঘের প্রান্ত কার্যকর। মণিপুর উন্নয়ন খণ্ডের আওতাধীন আত্মসহায়ক গোটের প্রতিবাদী মিছিল। মুখ্যমন্ত্রী উদ্যমিতা ফোরামের আওতাধীন 10,000 টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত SHG মহিলা সকলের নাম কর্তনে বিক্ষোভে সরব হয়ে উঠেছেন মহিলারা। বিগত কয়েক মাস পূর্বে সমগ্র জেলা জুড়ে প্রত্যেক SHG মহিলাদের গাছ বন্টন করা হয়েছিল। এর পাশাপাশি উদ্যমিতা ফর্ম বিতরণ করা হয়। উক্ত ফর্ম ভিত্তিক সকল মহিলারা 50 থেকে 100 টাকা যে যত পেরেছে তত দিয়ে ফিল আপ করিয়ে অনেক টাকা খরচ করে বারবার গাছ লাগিয়ে ফটো আপলোড করেছেন। সকল মহিলা সরকারের বাধ্যমতো SHG এর সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যদিও তবে ওরা নিষ্ঠুরভাবে এই প্রাপ্তি থেকে বঞ্চিত করার আগে 3-4 বাচ্চা সহ মহিলাদের যদি ন্যায্য প্রার্থী থেকে বঞ্চিত থাকবেন তবে কেন ওদের দিয়ে ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হলো? যুক্তি ভিত্তিক প্রসঙ্গকে ঘিরে হয়রানি, হতাশা ও প্রাপ্তিহীনতার দাবিতে স্লোগান ও মিছিলের মাধ্যমে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। আজ অল ইসরা মডেল স্কুলের সামনে উপস্থিত হয়ে মিছিল বের করে ব্লক অফিস ঘেরাও করেন 300 মহিলারা। 10,000 টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত মহিলাদের দাবি পূরণে স্বচ্ছার BPM স্যার ডিস্ট্রিক্ট আয়ুক্তকে অবগত করবেন এবং অতি সত্বর একটি স্মারকপত্র দাখিল করার কথা জানিয়েছেন। আমরা করছি এইগুলা পয়সা লইয়া আজকে সবের আইছে পয়সা সব আমরা নাই গ্রুপ দৌড়াইছিলেন বাচ্চা কিটা ফালাই দিতাম দিলে সব দেওয়া নালে মিটিং করে
আমরা দিতাম না নুন বন্ধ করো। ইসরোর বৈজ্ঞানিক হয়ে বরাকের নাম উজ্জ্বল করার সোনাইয়ের আমজাদ আমিন রাহুলকে উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বুধবার বিকেলে সোনাই শহরের আরএফ বিবাহ ভবনে আমজাদ আমিনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠানে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে আমজাদ আমিন রাহুলকে সংবর্ধিত করেন বিধায়ক। এছাড়া তার পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার মকবির আলী লস্করকে উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন সোনাইয়ের বিধায়ক। উল্লেখ্য, সম্প্রতি সোনাই কাবুগঞ্জের বাসিন্দা আমজাদ আমিন রাহুল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের পরীক্ষায় বাছাইয়ের তালিকায় 153 নম্বরের মধ্যে 11 নম্বর স্থান দখল করেন। তার এই কৃতিত্বে এলাকায় খুশির জোয়ার দেখা যায়। এদিনের বিধায়কের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাফল্যে কৃতিত্ব তুলে ধরেন আমজাদ আমিন রাহুল। তার এই কৃতিত্বে সোনাইবাসী গর্বিত বলে জানান বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। যে সিনসিয়ারলি পড়াশোনা করলে, ডেডিকেশন থাকলে, সততা থাকলে এবং যে কথাটা যে লাগে রকম উন্নতি, এই যে লাগে রকম উন্নতি, এই কথাটা আমার লাগান যেটা বলেছেন আমার চাচা, সেটা থাকলে সবকিছু সম্ভব। তো শিলচরে 90 স্টুডেন্ট, এটা শিলচরে 90-র জন্য একটা ভালো খবর। আমাদের এইখান থেকেই পড়াশোনা করেছে। যেগুলিতে আইআইটিতে হয়তো গেলে অন্য আইআইটি নাম হতো, কিন্তু এটাও আমাদের জন্য ভালো একটা খবর যে অ্যাটলিস্ট আমাদের এখানের ইনস্টিটিউশন থেকে পড়ে আজকে ইসরোতে সব মিলিয়ে এটা আমাদের জন্য ভালো খবর। আর আমরা যারা স্টুডেন্ট, অনেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমাদের মধ্যে যারা অনেক ট্যালেন্ট আছে, আমি বিশ্বাস করি, আমি আশা রাখি আমাদের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে এবং আমজাদকে দেখে অনেকে এ ধরনের স্টেপ নিতে পিছপা হবেন না। এবং সবশেষে আমি মকবুল সাহেবকে এবং ওনার মিসেস আমজাদের মা দুইজনকে, সাকসেসফুল মা বাবা দুইজনকে আমি ধন্যবাদ দিয়ে আমাদের সোনাইবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে প্রপারলি গাইড করার জন্য। আর আমজাদকে আবারও দিল থেকে, মন থেকে মুবারকবাদ দিয়ে আমার ক্যারিয়ার অ্যাসপিরেশন অ্যান্ড কাউন্সিলিং এবং হেলদি হার্ট ও হেলদি ব্রেইন শীর্ষক বিশেষ সচেতনতা সভার আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। এই সচেতনতা সভার আয়োজন পায়োনিয়র ইংলিশ স্কুল বাঁশকান্দিতে হয়, যেখানে মূল বক্তারূপে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন স্টাফ সদস্য লায়ন সুভাষ চৌধুরী মহাশয়। 91 জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক নির্ধারণ ও সুস্থ শরীর ও সুস্থ মস্তিষ্কের উপর বক্তৃতা রাখেন। উক্ত সভায় ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, উপসভাপতি অশোক কুমার বৈদ্য, সম্পাদক অনুপ রায় ও গাইডিং লায়ন সঞ্জীব রায়। স্কুল কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন দীপা কৈরি, করুণা চক্রবর্তী, সুমিতা ছানু, আলিমা লস্কর, আর কে সুস্মিতা সিংহ, অঞ্জলি সিংহ, সুনিতা সিংহ, নাজমিন আক্তার, মুস্কান বেগম, গুলনেসার বেগম, উবায়দুল রহমান, রেবিতা দেবী ও শর্মিলী বেগম। গাইডিং লায়ন সঞ্জীব রায় এই পদক্ষেপ গ্রহণ করার জন্য স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। As you all know that learning is a continuous process. Age doesn't have anything to do with learning. And Mr. Subhash Chaudhary is a brand ambassador in this regard. He is following up several schools, colleges, youth organizations, SNGs, clubs, NGOs. We just want to convey the thoughts, the feelings, the experience he has gained since long as a staff member of UNO and a member of World Health Organization. Today, he will convey a very fruitful, very productive, very important speech on career aspiration counseling and side by side on health related issues regarding heart. Lions Club is a value view, is a party and a common message for the nation and as a whole for the humanity. One after another, we have been performing our duties and
responsibilities for the society. And today we are here in Baskandi. As we have a tendency, we like to reach the last person of the society to hear them regarding education, health, and different other aspects. Baskandi is a very common name in the arena of Barakvili. And my friend Sadiq Mohammed, as you know, he is a very renowned educationist as well as he is a human rights activist. সোনাইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব এমসিডি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাজনীতিবিদ হাজী তজমল আলী মজুমদার ওরফে পটল স্যারের জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার সন্ধ্যে 5:30টায় সোনাই মাঠে জানাজার নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মৌলানা নুরুন নবী বরভুইয়া। এদিন জানাজার নামাজের আগে তজমল আলীর প্রসঙ্গে বক্তব্য রাখেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, বরকুলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক সৈয়দ হিফজুর রহমান মিশকাত, শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা সাবির আহমেদ, শান্তিকুমার সিংহ, জালাল আহমেদ সহ অন্যান্যরা। প্রয়াত তজমল আলী বৃহত্তর সোনাই এলাকায় শিক্ষার আলোকবর্তিকা হিসেবে সুপরিচিত ছিলেন। বার্ধক্যজনিত রোগ ভোগে শিলচরের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল 5:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 82 বছর। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণমুগ্ধদের। এই অঞ্চল শুধু যে শিক্ষার প্রসারের জন্য কিছু করতে নিলাম না, প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মাঝে সোনাইতে একটা মেলবন্ধন গড়িয়া তুলিয়া প্রত্যেক সবরে নিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করছেন। তাই শুধু যে কলেজ বানাইছেন এটা নয়, মসজিদ, সোনাই মসজিদ, বড় মসজিদ, এটা তো যথেষ্ট অবদান আছে। আমরাও তার লগে অনেক সময় মসজিদের চান্দা উঠা নিতে দিতাম, কিন্তু মৃদুবাসী, সবার লগে ভালো ব্যবহার আছে। তাই নিজে একটা ইনস্টিটিউশন আসলাম, আইসাইন আমরার মাঝে নাই, বক্তব্য দেওয়ার কিচ্ছু নাই, সবে দোয়া করতাম আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস নসিব করতা। ও কথা কইয়া আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। नमाज हो गया, फिर तबलीग हो गया, फिर सामाजिक खास हो गया, फिर राजनीतिक हो गई, फिर सामाजिक उन्न ব্যাপার हो गया, মানুষকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়। আজকে যে দান হাগরা আমরা দাঁড়িয়েছি, আমি 1980-81 ইংরেজির শিলচর ল কলেজের প্রিন্সিপাল আসলাম, তখন তার লগে আমার সম্পর্ক। আর গত বোধহয় আজকে 1.5 মাস না 2 মাস আগে কিন্তু একটা ব্যাপার তার লগে আলাপ হয়েছে। আমি যে এত সৌভাগ্য যে আজকে আমি শিলচরে ফ্লাইটে খালি নামছি, নামার পরে খবরটা পাইছি, আমি নিজেকে সৌভাগ্য মনে করি। সুতপা রায় জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় আসামের প্রতিনিধিত্ব করবেন। শিলচরের জন্য গর্বের মুহূর্ত, কারণ সুতপা রায় লাইফ টাইম নর্থ ইস্ট মিস টিন এবং মিসেস বিউটি কন্টেস্টে বিজয়ী হয়েছেন। কেবি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আয়োজনে 20 থেকে 22 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নর্থ ইস্টের বৈচিত্র্য ও প্রতিভার অসাধারণ প্রদর্শনী হয়। প্রতিযোগীরা বিভিন্ন ভাষায় দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করেন। 3 দিনের এই জমকালো ইভেন্টটি পরিচালনা করেন কামাল আক্তার বরাহ। সচিব হিসেবে মেহুক আক্তার বড়া এবং সভাপতি হিসেবে মুস্কান আক্তার বড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতপা রায়ের চমৎকার পারফরম্যান্স তাকে সার্টিফিকেট অফ এক্সিলেন্স এনে দেয় এবং প্রতিযোগিতার জগতে তার অবস্থান আরও দৃঢ় করে। বৃহস্পতিবার শিলচরের রাঙ্গিরখাড়িতে অবস্থিত ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুতপা রায় তার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন। তিনি একজন নারী উদ্যোক্তা ও জুম্বা প্রশিক্ষক। তার মেন্টর ইফতিকার খানের সঙ্গে উপস্থিত হয়ে তিনি এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় প্রতিযোগিতায় আসামের প্রতিনিধিত্ব করার বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। দিল্লিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাটি তার জন্য একটি বড় মঞ্চ হবে। আমি খুব খুশি একটা জিনিসে যে আজকে আমার মেন্টর আমাকে এইভাবে সাপোর্ট করেছে বলে আমি আজকে এই জায়গাতে মানে যেতে পেরেছি। আগামীতে দিল্লিতে যাচ্ছি, এটাও আছে ওনার সাপোর্ট খুব বেশি ছিল আমার স্যার ইফতিকার খান। আর আজকে এই ক্রাউনটা যখন আমি পড়েছি মঞ্চে, তো নিজেকে কি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি ফিল হয়েছে। তো আমি চাইবো বরাকভেলি থেকে বা আমাদের আসাম থেকে আমি আগামীতে ন্যাশনাল লেভেলে যাব এবং এটাতে সাকসেস নিয়ে ফিরব। সেটাই আপনাদের সাপোর্ট আর আমার স্যারের সাপোর্ট খুব বেশি দরকার। সো থ্যাংক ইউ, এটাই কিছু।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডি কার্যবাহী আধিকারিককে স্মারকপত্র প্রদান বিলাইপুর গ্রামবাসী। শিলচর গান্ধী পার্কে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতার সমাবেশ। মণিপুর উন্নয়ন খণ্ডের আওতাধীন আত্মসহায়ক গোটের প্রতিবাদী মিছিল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার। শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণের জন্য একটি সুখবর। আগামী 4 জানুয়ারি 2025 অর্থাৎ শনিবার শিলচরের স্বনামধন্য বাংলা গানের দল ফকিরার আয়োজনে স্থানীয় রাজীব ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মন মাতানো সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশ্বখ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। নমস্কার, আমি লোপামুদ্রা মিত্র। শিলচরবাসীকে আমি জানাচ্ছি আগামী 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমি আসছি শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে। অনুষ্ঠান হবে নরসিংটোলা ময়দানে এবং আপনারা সকলে আসুন। 9 জানুয়ারি অনেক দিন পর শিলচরে আসছি, গান বাজনা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে, আমি অপেক্ষায় আছি। দুটি অনুষ্ঠানেই প্রবেশ অবাধ। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধে ঠিক 6টায়। স্থান নরসিংটোলা ময়দান, শিলচর। প্ল্যাটিনাম জুবলি বর্ষের শেষ দুটি নিবেদনে শিলচর তথা বরাক উপত্যকার সঙ্গীত পিপাসুদের উপস্থিতি কামনা করছে মধ্য শহর সাংস্কৃতিক সমিতি শিলচর।